হ্যালো ওয়েলকাম জাইন্ট গাইস আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। বিগত কয়েক মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আজকের এই শুভ একটা অবসরে আমি একটা মানে একটু ফাঁকা পেয়েছি দুপুরবেলায়। তো তার জন্য তোমাদেরকে কিছু কথা, মনের কথা তুলে ধরার জন্য আমি আর কি ভিডিওটা বানানো, যে কীভাবে একটা মানে ফজি লাইফ আর একটা সিভিল লাইফের মধ্যে তফাৎ, সেটা তোমাদেরকে বলার জন্য এই ভিডিও। আজকে দিন হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমায় দেখছি ফেসবুক খুললাম বা ইনস্টাগ্রাম খুললাম, সবাই কত আনন্দ করছে, ভাই বোনদের রাখি পরানো, মিষ্টি খাওয়ানো বা আরও যেসব কালচার এগুলো হয় সেগুলো আনন্দ করছে ভাই। কিন্তু আজকে বেশ দুঃখর সাথে মানে দুঃখবোধ হচ্ছে, কারণ আজকে ধরো প্রতি বছরই বাড়িতে থাকি, বাড়িতে রাখি পূর্ণিমা উদযাপনও হয়। বোন আছে নিজে, তার সাথে সাথে কাকু আছে। তো বেশ ভালোই উদযাপন হয়, টুকিটাকি খাওয়া দাওয়া, আড্ডা, হাসি ঠাট্টা। তো সেটাই এবছর হয়তো হয়ে হচ্ছে না, খুব একা একা লাগছে। কী করা যায়, ফজ লাইফটাই এইরকম। তো একটু ঠান্ডা লেগেছে সব, এই ভাবনা চিন্তা আর কি সকাল থেকে সবাই। অনেকেই আছে এখানে আমাদের নিজেদের বাড়িদের মধ্যেই আর কি, অনেকে গল্পই চলছে, দেখি বিকালবেলায় কী হয়। তো এখন লাইফটা এরকম। যাই হোক, আসি এখন কাজের কথায়। তো তোমরা বলো যে কীরকম আছো সবাই, আর তোমাদের প্রিপারেশন কীরকম চলছে, তোমাদের যে নেক্সট এম, যে তোমরা কী করতে চাও, সেই এম কত দূর, তোমরা সেই এমটার পেছনে কতটাই অটল হয়েছো বা কতটা অ্যাক্টিভ আছো সেইটা নিয়ে, সেইটুকুও অবশ্যই জানিও। আর আসি, এখন একটা বিক্ষোভ খুবই চলছে যে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল যে এক্সাম হয়েছিল, সেটাতে আমিও অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে রেজাল্ট এখনও আসেনি। তো সেই রেজাল্টের না আসার জন্যে আমি দেখতে পাচ্ছি ইউটিউবে অনেক বিক্ষোভ, কলকাতায় অনেক বিক্ষোভ দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা করছে। তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরা ছাড়া তো কিছু নেই আমাদের হাতে। সরকার যতক্ষণ না চাইবে, সরকার যতক্ষণ না জোর দেয়, ততক্ষণ তো কিছুই হতে পারে না। তো আমিও খুবই আশাবাদী যে তাড়াতাড়ি রেজাল্টে বার হোক, কিন্তু সরকার এতটা ডিলে করবে আমি ভাবতে পারিনি। যাই হোক, আমরা ভেবেছিলাম যে আগস্টের মধ্যে রেজাল্ট চলে আসবে, পুজোর আগে জয়েনিং হবে বলছেন মুখ্যমন্ত্রী। সেটাও দেখেছিলাম, যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট আছে তারা হয়তো দেখে থাকবে। তো সেটা হয়ে ওঠেনি এখনও। আজ ধরো আগস্ট শেষ, সেপ্টেম্বর হতে চলেছে। তো সত্যি মনে একটা বিষাদের একটা কারণ থাকবেই। কারণ বিষাদ কেন লাগছে না, এতদিন ধরো একটা রিক্রুটমেন্ট, একটা সরকার বদলে আর একটা সরকার এলো, কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হলো না। এটা একটা খুবই কষ্টকর বা কষ্টদায়ক ব্যাপার। তো যারা ক্যান্ডিডেট আছো, যাদের বয়স খুবই 27-28 বয়স হয়ে গেছে, তাদের যে দুঃখ সেটা আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে। কারণ আমার যদিও 27 হয়নি, কিন্তু বয়স হওয়ার একটা দুঃখ আছে, চাকরি জীবন। এবার ধরো ডাব্লিউপির ট্রেনিং আছে, সেটাও একটা ট্রেনিং পার করার ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তাদের বয়স হচ্ছে, পরিবারের চাপ বাড়ছে, এমনকি অনেকে আছে যাদের বিয়ের বয়স হয়ে গেছে বাট বিয়ে করতে পারছে না বেকারত্বের জন্য, বা আরও অনেক কারণ আছে, যাদের বাড়িতে অনেক অসুস্থ বাবা মা, বা খুবই কষ্টের সাথে জীবনযাপন চলছে তাদের। তারা টোটো চালিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে টুকিটাকি হাত খরচ চালিয়ে নিচ্ছে। তাদের কষ্ট, বিভিন্ন আমাদের মতো যারা মেধাবী ছেলেরা আছে, তারা বসে আছে ডাব্লিউপি দিয়ে, তারা অপেক্ষা করছে যে কবে জয়েনিং একটা লিস্ট বেরোবে, সেই লিস্টের নাম কখন আসবে। তো সেই জন্যে খুবই দুঃখবোধ হয় যে এত মানে আমাদের কাছে সব মানে কী বলবো, সবাই উপস্থিত, মানে সবার মধ্যে সব রকম ব্যক্তিত্ব আছে এবং সবার মধ্যে সেই ইয়েটা আছে, কিন্তু তারা ট্যালেন্টটা দেখানোর জায়গা পাচ্ছে না। ট্যালেন্টেড পার্সন গাদা আছে, কিন্তু দেখানোর জায়গা পাচ্ছে না। কিন্তু আমি তাই সেই ভাইদের বলবো বা সেই বোনদের বলবো, আশাবাদী, আমরা আশাবাদী ছাড়া, আশা ছাড়া কিছুই করতে পারি না। বাট
আমার মনে হয় যে আমার ধারণা যে সেপ্টেম্বর মাসে কিছু একটা সরকারের পক্ষ থেকে কিছু একটা স্টেপ নেওয়া উচিত এবং উচিত এবং সেটা হতেও পারে, স্টেপ নিতেও পারে। কারণ ধরো এত বিক্ষোভ হচ্ছে, এত হচ্ছে, আর যারা এসএসসি জিডি দিয়েছিল এবারে তাদের রেজাল্ট কেমন কী হলো, তাদের কাট অফ নিয়ে একটা ব্যাপার ভাবনা চিন্তা চলছে। তো বিগত বছরে কাট অফের সাথে আমি যদি সময় পাই একটা কাট অফের বের করবো, ভিডিও দেবো যে কতটা কি কাট অফ যেতে পারে। এবং তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিস করতে থাকো, ফিজিক্যাল মেডিকেল জন্য রেডি থেকো, নিজেদের শরীর সুস্থ রাখো। আর হ্যাঁ, ফৌজ লাইফটা বন্ধু একটু তো কঠিন আছেই, অনেক কিছু ত্যাগ করতে হয় বন্ধু। এটা সিভিল লাইফের মতো নয়। সিভিল পুলিশও এত হয়তো ত্যাগ করে না, তো ফৌজে অনেক কিছু ত্যাগ করতে হয়। শুধুমাত্র ত্যাগ ছাড়া ফৌজি হওয়া যায় না। তো যাই হোক, সবাইকে ত্যাগ করে এগিয়ে যাও ফৌজি হওয়ার লক্ষ্যে। এখন যতদিন বাড়িতে আছো এনজয় করে নাও, তারপর ফৌজি হয়ে গেলে তো জীবন অন্যরকম। তো যারা ফৌজি হওয়ার জন্য প্রস্তুত তারা অবশ্যই নিজেকে দৃঢ়তার সাথে এগিয়ে রেখো, এগিয়ে চলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের জন্য এতটুকু। আর অল দ্য বেস্ট সবাইকে তোমাদের পরবর্তী জীবনের জন্য, পরবর্তী পদক্ষেপের জন্য, পরবর্তী প্রস্তুতির জন্য। আজকের মতো এতটাই। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। অনেকদিন পরে ভিডিওটাই আনলাম। হয়তো রেগুলার ভিডিও দিতে পারি না, চ্যানেলটার রিচও কমে গেছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করো আর সবাইকে চ্যানেলটা জানান দাও যে চ্যানেলটা আছে, এখনও বন্ধ হয়ে যায়নি। আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারিনি, বাট দেবো। হ্যাঁ, আর আমাদের অনেক গল্প বলবো পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে, অনেক গল্প করার আছে তোমাদের সাথে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।